আসসালামু আলাইকুম। আজকে কি রান্না করব বন্ধুরা, তোমাদেরকে শেয়ার করব। দেখো রান্না করব, বসাই দিলাম একটা কড়াই। তো কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ধুয়ে রাখা কিছু শুটকি মাছ। এটা হচ্ছে মলা মাছের শুটকি। তো শুটকিগুলোর মাথাগুলো ফেলে দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম। আমি একটু ভেজে নিব। তো ভাজি করে নিলে তেলের মধ্যে শুটকির আর যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। তো আমি দিয়ে দিলাম ভেন্ডি আর হচ্ছে আলু। তো শুটকির দিয়ে ভেন্ডি দিয়ে আলু রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো কার কার ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানাবে। এই যে দিয়ে দিলাম আমি। এখন বাকি মশলা দিয়ে দিলাম রসুন। তো শুটকির তরকারি তো আমি আদা পেস্টটা দেবো না, রসুন দিয়ে রান্না করব। তো রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। শুটকির তরকারি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে। তো দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব একটু জিরা ধনিয়ার গুঁড়া। তো এখন সব মশলা দেওয়া হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব ভালো করে। তো ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিব কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ দিয়েছি। আর যে টাকি মাছ দিয়ে ভর্তা করব, টাকি মাছগুলোকে লবণ আর একটু হলুদ দিয়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, একটু ভাজি করে নেব। এই মাছগুলো আমার ফ্রিজে ছিল, সেই জন্য আমি তেলে ভেজে নিচ্ছি। তো এই যে টাকি মাছ, বড় বড় টাকি মাছ, এগুলো দিয়ে আজকে একটা হাতে মেখে একটা চাটনি করব। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। এই যে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর দিয়ে দিব এই যে 3টা টমেটোকে আমি 6 পিস করে নিয়েছি। টমেটোগুলোকেও তেলে নেব, তেলে ভাজি করে নেব। তো এই যে দেখো দিয়ে দাম। আর এই যে দেখো আমার ভেন্ডির তরকারিটা রান্না হয়ে গেছে কমপ্লিটলি। তো দেখো ভেন্ডি রান্না করে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এই যে এদিকে আমি টমেটোগুলোকে উল্টে দিলাম, উল্টে পাল্টে আমি এগুলোকে ভাজি করে নেব। মাছগুলোকেও আমি উল্টে পাল্টে ভাজি করব। তো অনেকে টাকি মাছ খেতে চায় না, এভাবে করে খেলে কিন্তু কোনোদিনও বুঝতেই পারবে না তুমি টাকি মাছের ভর্তা খেয়েছো নাকি অন্য কিছু। এটা চাটনি, হাতে মেখে আমি চাটনিটা করব। তো এখানে কিছু লাল মরিচ, কাঁচামরিচ আর কয়েক কোষ রসুন আমি ভেজে নেব তেলের মধ্যে। তো এই যে দেখো আরও কিছু শুকনা মরিচও আমি তেলে ভেজে নিচ্ছি, কারণ শুকনা মরিচের ফ্লেভারটাই আলাদা। তো মরিচগুলোকে আমি ভাজা হলে তুলে নিব। এখন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব, কারণ কাঁচা পেঁয়াজ দিব না আজকে। তো এটাকে একটু ভেজে নিব হালকা করে। তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এদিকে আমার পেঁয়াজগুলো একটু হালকা করে তেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভর্তাগুলোকে বানিয়ে নেব। তো এখানে আমি মরিচগুলোকে একটু লবণ দিয়ে চটকে নেব, আর ওই যে রসুন পেঁয়াজ টমেটোগুলোকেও আমি একদম মেখে নেব। তো এই যে আমি কষলে নিচ্ছি, আমার একটা আঙ্গুল কাটা গিয়েছে, তাই 3 আঙ্গুলে করতেছি আমি, 4 আঙ্গুলে ভর্তাটা করতেছি। তো এই যে দেখো পেঁয়াজ টমেটোর খোসাগুলো তুলে নিয়েছি, আর রসুনগুলোকেও চটকে নিচ্ছি। তো সবগুলো একসাথে চটকে আমি মাছগুলোর কাটা ছাড়িয়ে দিয়ে দেব। তো এখানে আমার মরিচ রসুন চটকানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম তেলের ভেজে রাখা পেঁয়াজগুলো। তো এই যে টমেটোর খোসাও ছাড়িয়ে নিয়েছি, উপরে যে খোসাটা আছে ওটা তুলে নিয়েছি, নিয়ে এখন সব কিছু একসাথে আমি চটকে নেব। তো এদিকে দেখো আমি
এই যে একটু খোসা রয়ে গেছে, ওটাও ফেলে দিব। আর এই যে দেখছো মাছের কাটা ছাড়িয়ে নেব। টাকি মাছের মধ্যে যে মাঝখানে কাটাটা থাকে ওটা ছেড়ে আমি মাছগুলো একসাথে দিয়ে চটকে নেব। এই ভর্তাটা কিন্তু এভাবে করে খেতে দারুণ লাগে। যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো সব কিছু একসাথে কষলে এরপরে আমি মাছগুলো দিয়ে দেব। তো এই যে দিয়ে দিলাম মাছগুলো। এই যে সব একসাথে দিয়ে এখন ভালো করে আমি মেখে নেব। তো কেমন এভাবে ভর্তা করে কে কে খেয়েছো প্লিজ কমেন্টসে জানাবে। তো এই ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই যে সব কিছু একসাথে মাখানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব একটু কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিয়ে আমার ফাইনালি ভর্তাটা হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। অনুরোধ করব তোমরা এভাবে করে খাবে। তো ভালো লাগলে